কাঁকরোলের এই রেসিপিটা খেয়ে আমাদের বাসার সবাই ফিদা হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদেরও একটু ফিদা করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। চলুন পুরো রেসিপিটা আপনাদের দেখাই আমি কিভাবে এই রেসিপিটা বানাইছি। কাঁকরোলগুলো আমি মাঝখানে কেটে নিয়ে সিদ্ধ করে নিব। বাইরে বৃষ্টি হচ্ছে, মনটাও খুব ভালো লাগছে, আর মনটা ভালো থাকলে রান্না বাড়া করতেও খুব ভালো লাগে। কাঁকরোলগুলো আমি সিদ্ধ করে নিব। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি পানি ঝরাই নিব। কাঁকরোলের মাঝখানে যে বিচিগুলো আছে সে বিচিগুলো আমি বের করে ফেলবো। বিচিগুলো বের করা হয়ে গেছে, সবগুলো এভাবে বের করে নিব। মুসুরির ডাল আগে থেকে আমি ভিজায় রাখছিলাম, মুসুরির ডালগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। কাঁকরোলের বিচিগুলোর মধ্যে মুসুরির ডাল দিয়ে দিব, হাফ কাপ পরিমাণে দিলেই হবে। তারপরে 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা, 10-12টা কাঁচামরিচ দিয়েছি। তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 4-5 কোয়া রসুন গোল গোল করে কেটে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি, হাফ চামচ ধনে গুঁড়া দিয়েছি, একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়েছি। এখন সব খুব ভালো করে মাখাই নেব। ধনেপাতাটা আগে দিতে আমার মনে ছিল না, তাই এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতা দিয়ে আবার পুরটা খুব ভালো করে মাখাই নেব। মাখানো হয়ে গেছে, কাঁকরোলগুলোর মধ্যে আমি একটু লবণ হলুদ মাখাই নেব। তারপরে কাঁকরোলগুলোর মধ্যে যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দিব। আমার পেজটাকে যারা এখনও ফলো করোনি প্লিজ ফলো করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তারপরে একটা প্যানে তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে দিব। আস্তে জালে অনেকক্ষণ ধরে কাঁকরোলগুলো ভাজতে হবে। জোরে জাল দিলে কাঁকরোলগুলোর মাঝখানে সিদ্ধ হবে না, তখন খেতে ভালো লাগবে না। তাই অল্প জালে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে কাঁকরোলটা ভেজে নিতে হবে। আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। কাঁকরোলগুলো রেডি করার পরে পুরটা আমার থেকে গেছিলো, তাই ওই পুরটা আমি আলাদা আবার ভেজে নিচ্ছি। ফেলে দিব, ফেলে না দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। এতটা মজা হয়েছিল যে ভাত দিয়ে আর খেতে পারিনি, ভাজছি আর খেয়ে ফেলছি। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, বিশ্বাস করেন এতটা মজা লাগবে খেতে। যারা কাঁকরোল পছন্দ করেন না তাদের কাছেও অনেক মজা লাগবে এই রেসিপিটা খেতে। গরম 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 ভাতের সাথে খেয়ে ফেলবেন। কি যে মজা, আমি তো নিজেও বুঝতে পারিনি এতটা মজা হবে। তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার কাঁকরোলের এই রেসিপিটা। এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।